আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আজ মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ইফতারিতে আমি বানাবো হারিয়ালি চিকেন কাবাব। মেরিনেট করা হয়ে গেছে, এখন এটাকে ফ্রিজে রেখে দিব। ইফতারির আগে বের করে কাবাবটা ভেজে নিব। একটা পড়েছে তো মাম্মা সত্যি ট্রাই করবে, তোমাকে বলে রাখি। হুম, আমরা এখন না, আমরা যখন বের করবো, হ্যাঁ তখন তো আমরা করবো। হ্যাঁ, আমরা তো তখন যখন আমরা ইফতারি করব তখন তো এটা বের করব। রেখে আসো। আমি জানি যে আমি ওই নিউগুলো ওগুলো সব নেওয়া হয়েছিল স্মুদি। শোনো আমার কথা, শোনো। স্মুদি গ্লাসগুলো আমরা নিয়েছিলাম কেন জানো? রোজার জন্য। কিন্তু আমাদের ইউজ করা হয়নি, আমরা আজকে ইউজ করব। প্লিজ বাবা, রেখে আসো, যাও। হ্যাঁ, ওটা যেখানে ছিল গুছিয়ে রেখে আসো। আমি তো জানি যে তুমি, হ্যাঁ, মাম্মাকে তো তুমি হেল্প করো। বেশ কিছুদিন আগে আমি একটা ইলেকট্রিক চুলার অর্ডার দিয়েছিলাম। সেটা ডেলিভারি দিয়েছিল রোজার আগে। তবে চুলাটা ওপেন করাও হয়নি, ইউজ করা হয়নি। আজকে ওপেন করছি, আজকে ইউজ করব তাই। আর আমার বাসার সব বাচ্চালি আয়ন বেবি ওপেন করে। আর এই ইলেকট্রিক চুলাটা আমি এক প্রকার জোর করেই নিয়েছি। আয়নের বাবা চাইছিল না যে আমি ইলেকট্রিক চুলা নেই। অনেকদিন ধরে বলি, সে কিনেও দেয় না, আমাকে অর্ডার দিতেও দেয় না, কিন্তু আমি সেটা জোর করে নিয়েছি। আয়নের বাবা চায় না যে আমি ইলেকট্রিক চুলা ইউজ করি। আজকে কাবাবটা আমি এই ইলেকট্রিক চুলাতে বানাবো। ওভেনও বানাতে ইচ্ছে করলো না। আমার একটা বারবিকিউ ইলেকট্রিক মেশিন আছে, সেটাও তো ইচ্ছে করছে না। আর চুলাতেও, নর্মাল গ্যাসের চুলাতেও ইচ্ছে করলো না। আজকে আমি ভাবছি যে ইলেকট্রিক চুলার যে বারবিকিউ অপশনটা আছে সেটা দিয়ে আজকের কাবাবটা বানাবো। হারিয়ালি চিকেন কাবাবের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে, তাই আজকে আমি দিলাম না। কাবাব দিয়ে খাওয়ার জন্য আমি আজকে ছোট ছোট এই নান রুটিগুলো বানিয়েছি। নান রুটিটা বানা হলে আমি আবার তন্দুরি চিকেন বানাবো। প্রায় সব কিছু আমার হয়ে গেছে। এখন বানাবো হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। এখানে আছে মায়োনেজ, চিলি সস, নানরোজের পেরি পেরি সস। তিনটা মিলে একটা সস বানিয়ে নিয়েছি। 2 দিন ধরে আমার খুব ইফতারিতে স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছিল, কিন্তু বানানো হয়নি। আজকে বানালাম। আর এই স্যান্ডউইচটা খুব সহজেই বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়ে, আর খেতেও খুব মজা হয়। এবার রোজায় আমি এতটাই ব্যস্ত যে আমি ঠিকমতো ভিডিও করিনি বা করতেও ইচ্ছা করেনি। আমার কাছে মনে হচ্ছে এবারে রোজাটা খুব তাড়াতাড়ি চলে গেল। এই তো সেদিন রোজা শুরু হলো, দেখতে দেখতে প্রায় শেষ। আর মাত্র কয়দিন বাকি। সব কিছু রেডি করে নিয়ে আমরা আজকে বাইরে ইফতারি করতে যাব। সব কিছু রেডি, এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিব। ডাক, যাবি আমাদের সাথে? যাবি যাবি যাবি, চল। আয়ার না অনেকগুলো খাবার এনেছে তোদের জন্য, খাবি? আয় 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 আয়। এটা ছোট একটা বড়, এই দুটাকে দেখা যায় বেশি। রোজার সময় মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে সবাই ইফতারি করে। সেটা পার্ক হোক, কোনো মাঠ বা লেকের সাইড হোক। এই জিনিসটা খুব ভাল লাগে যে জায়গায় জায়গায় সব বসে ইফতারি করছে। অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো আমরাও প্রায় সময় রোজাতে বাইরে ইফতারি করি। এবার একটু কম করা হয়েছে, বিভিন্ন জায়গা তেমন যাওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি শেষ হলো। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকে পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।